ধানবাদ পার করছি, ধানবাদ পার করে বেরোলাম, বুঝলে? তোমরা সব ঠিক করে থাকবে। হ্যাঁ, আমি ফোন করে দেবো, এখান থেকে ছাড়ার সময় ফোন করে দেবো, বুঝলে? এ ভাই টাটা, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় জগন্নাথ, বাই বাই, হরি ওম তৎসৎ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম রিক্সা থেকে। এখান থেকে যাব ডানকুনি টোল প্লাজা, কারণ ডানকুনি টোল প্লাজাতে অনুপম দা, বুরন দা ওরা দাঁড়াবে। আজকে টার্গেট হচ্ছে সাসারাম। এখন অলমোস্ট 10টা বাজতে চললো, 9টার সময় বেরোনোর কথা ছিল, হয়নি। এটা আমাদের বাড়ির সামনের মন্দির। চলো, এখান দিয়ে সোজা প্রথমে যাব ডানকুনি টোল প্লাজা। ওইখানে অনুপম দা আছে, আর আমার পাড়ার সামনে এইখানে বুরন দা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বুরন দা এসে গেছে। হ্যাঁ, বুরন দা সব রেডি হয়ে গেছে? গ্লাভস পরবো, চলুন। হ্যাঁ, গ্লাভসটা পরে নি, দাঁড়ান। আমরা দিল্লি রোড পৌঁছে গেছি, এক্ষুনি দিল্লি রোড পৌঁছাবো। সামনে একটু তেল নিতে হবে আমাদেরকে। সামনেই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা নিয়ে নেব। আর বেশি দূর না, সামনেই একটুখানি, শুধু রাস্তাটাকে ক্রস করতে হবে। তো এই পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা নিয়ে নিই। আমরা কিছুক্ষণের মধ্যেই ডানকুনিতে ঢুকে যাব, অর্থাৎ ডানকুনি টোল প্লাজা। খুব বেশি হলে আর 5 মিনিট লাগবে। তো অনুপম দা ওখানেই আসবে। বুরন দা, আপনাদের কেমন লাগছে এবার? অনুপম দা, কেমন লাগছে আপনাদের? তাহলে আমরা খুব ভালো, এবার চলুন। আচ্ছা, না সে তো একটু দুঃখ হবে, ওটা তো কিছু করার নেই। বাড়ির লোকে তো দুঃখ হবে, বল। বাবাই, টাটা। আমরা এখন ডানকুনি টোল প্লাজাতে ঢুকছি। ডানকুনি টোল প্লাজা ঢোকার আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম, সবাই এলো একসাথে হলো। এখন অলমোস্ট 10:40, রাত 10:40। তো কমসে কম 12 ঘন্টা চালাবো বলেই ঠিক হয়েছে। আশা করি 10টা সাড়ে 10টার দিকে সাসারাম পৌঁছে যাব। দেখা যাক কতটা কি হয়।
এখন বাজে 11:40, অলমোস্ট 1 ঘন্টায় আমরা পালশির টোল প্লাজা ঢুকছি এখন। যাই হোক, রাস্তার অবস্থা কিন্তু আগের বারের থেকে অনেক ভালো, কারণ অনেক জায়গায় 3 লেন হাইওয়ে হয়ে গেছে। NH-19 অথবা এশিয়ান হাইওয়ে 1, যেটা 3 লেনের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বেশিরভাগ রাস্তাতেই এখন কাজ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় অল্প ডাইভারশন আছে, কিন্তু ট্রাফিক স্মুথ একদম, আর ফাস্ট ট্রাফিক আছে, কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত তো দেখছি ট্রাফিক খুবই স্মুথ, যাকে বলে মানে কোনো রকম জায়গায় কোনো জায়গায় আটকাতে হয়নি বা জামও পড়েনি। আর 3 লেন হওয়াতে রাস্তার কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। পানাগড়ের পর থেকে তো আছেই রাস্তা ভালো অবস্থা, মানে পানাগড়ের পর থেকে তো এমনি রাস্তা ভালো, কিন্তু এখন বর্তমানে যতদূর আমি এলাম, মানে অর্থাৎ পালশির টোল প্লাজা পর্যন্ত মোটামুটি 70% রাস্তা 3 লেন হাইওয়ে হয়ে গেছে। আর কি মোটামুটি ওই 10টার মতো ডাইভারশন আছে এখন বর্তমানে। সিধা গিয়ে আমরা দুর্গাপুরে দাঁড়াবো। দুর্গাপুরের আগে দাঁড়াবার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, দুর্গাপুর পৌঁছাই, তারপর আবার কথা হবে। মোটামুটি সবাই এখনো পর্যন্ত ভালো আছে, গাড়িগুলো ঠিক আছে আর চলছেও ভালো। এই যে অনুপম দা আর সামনে বুরন দা। ফরমেশন ভালোই মুভ করছে। ঠিক আছে, দুর্গাপুর পৌঁছাই, তারপর আবার কথা হবে। তো আমরা এখন পানাগড় পার করছি। এটা পানাগড় বাইপাস, কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুর ঢুকে যাব। বুরুন্দা আর অনুপমদা এগিয়ে গেছে। সত্যি কথা বলতে NH-19 আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মাঝখানে পজিশন একদমই খারাপ ছিল, এখন মোটামুটি 3 লেনের কাজ মোটামুটি সব জায়গাতেই শেষ হয়ে এসছে। তো বারাণসী দেখলাম না, তো বারাণসী মানে এখানে 500 সামথিং কিলোমিটার দেখলাম নাকি। আচ্ছা, আমরা দুর্গাপুর টোল গেট ঢুকে গেছি। এখন বাজে 12:50, তার মানে আমাদের দুর্গাপুর ঢুকতে লাগলো 2 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, খারাপ না। এখানে একটু দাঁড়াবো এবার। এখানে দাঁড়িয়ে একটু টয়লেট করতে হবে, তারপরে আবার এগোবো। না, ঠিকই আছে, স্পিড ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আশা করি অনুপমদার সামনে দাঁড়িয়ে আছে। টাইমিং তো সুপার হয়েছে, টাইমিং সুপার হয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা 10 মিনিট, সুপার টাইমিং হয়েছে, তাই না? আমরা ঝাড়খণ্ড ঢোকার ঠিক আগের যে টোল প্লাজাটা আছে সেই টোল প্লাজাটায় আছি। আমার যতদূর মনে হয় আমরা অলরেডি মানে ঝাড়খণ্ডে ঢুকে গেছি, কিন্তু বরাকর যে ব্রিজটা আছে সেটা এখনও পার করিনি। মানে বরাকর নদীর উপর যে ব্রিজটা আছে সেটা পার করিনি। এই টোলটা পার করে সামনে ডান দিকে গেলে হয়তো মাইথন, আর বাঁ দিকে গেলে হচ্ছে যে গড়পঞ্চকোট। ঠিকই আছে, এখন মোটামুটি 2টো বাজে, 2টো বাজতে এখনো 2 মিনিট বাকি। তার মানে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিটে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করছি ডানকুনি থেকে।
ঠিকই আছে, স্পিডও ঠিক আছে, গ্রুপও ঠিক আছে, সবার শরীরও ভালো আছে। এই তো ঝাড়খণ্ড পুলিশ, তার মানে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আচ্ছা, আমরা এখন ধানবাদ পার করছি, ধানবাদ পার করে গেছি, গোবিন্দপুর অলরেডি পার হয়ে গেছে আমাদের। তো এখানে এখনও এই 3 লেন রোড চলছে, খুবই ভালো অবস্থা, কিছু বলার নেই, একদম পরিষ্কার রাস্তা, খুবই সুন্দর। যদি এইভাবেই চলতে থাকে 10টার মধ্যে বানারস ঢুকে যাওয়ার কথা, কিন্তু বানারস পর্যন্ত আজ চালাবো না, তার আগেই দাঁড়িয়ে যাবো আমরা। তো এখন 3:30 বাজে, আমরা তোপচাচির এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা মতো, একটু চাটা খেলাম, আবার রওনা করে দিয়েছি এখান থেকে। যদি দিনের বেলা হতো এই জায়গায় পাহাড়গুলো দেখা যেত, তোপচাচির পাহাড়গুলো। এর আগের বার যারা নেপাল ব্লগটা দেখেছো তারা দেখবে আমরা ওই তোপচাচির পাহাড়ের ভিতর দিয়েই গেছিলাম তখন, মানে রেঞ্জের মধ্যে দিয়ে, তোপচাচির পাহাড় বলাটা ভুল হবে। যাই হোক, প্রোগ্রেস ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘুমও পাইনি সেরকম, গাড়ি ধীরে সুস্থে চলছে, কোনো অসুবিধা নেই। আমরা গয়া পার করে দিয়েছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এটা কিন ব্রিজ, এমনি রেলওয়ে ব্রিজ আছে এটা, আর ভাবছিলাম যে অন্য কোন টাইপের ব্রিজ হবে। আমরা সাসারাম থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে আছি এখন। আজকে কিন্তু আবহাওয়াটা এখনো পর্যন্ত খুব ভালো আছে, রোদ এখনো সেরকম করে ওঠেনি। আমরা সাসারাম পৌঁছে গেছি, তো আমরা এখন সাসারাম থেকে বেরোচ্ছি। সাসারামে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, হোটেলটা 1200 টাকা পড়েছে, এসি রুম, 3 জন ছিলাম। হোটেল আনন্দা, হোটেল আনন্দ। তো আজকে ইচ্ছা আছে এখান থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার, কিলোমিটার হচ্ছে অলমোস্ট 900 কিলোমিটার। এখান থেকে এখন 5টা বাজে, এখন আমরা বেরোচ্ছি।
আচ্ছা, এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা মোটামুটি 30 কিলোমিটার এসেছি, কারণ পুরো জাম ছিল রাস্তা। উপরে চাঁদটা দেখেছো? আর দিয়ে যাচ্ছি আগ্রা। ধরো আগ্রা পৌঁছাতে আরো 4 ঘন্টা ম্যাক্সিমাম। আচ্ছা, সবাইকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা হচ্ছে যে রাত্রেবেলা এদিকে কোনো এক্সপ্রেসওয়ে মোটর সাইকেল এড়াবো না। মানে সন্ধ্যা 6টার পরে কোনো মোটর সাইকেলকে এখানে কোনো এক্সপ্রেসওয়ে, মানে যমুনা এক্সপ্রেসওয়ে বা যেই এক্সপ্রেসওয়ে হোক, রাত্রেবেলা অ্যালাউ নয়। রাত্রেবেলা যদি আপনি যেতে চান তাহলে ট্র্যাডিশনাল ওয়ে, যেটা NH-19 জিটি রোড দিল্লি, যেটা তুগলকাবাদ হয়ে যাচ্ছে, সেই রাস্তাতেই যেতে হবে। আচ্ছা, আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকছি। যমুনা এক্সপ্রেসওয়ে पे आपका स्वागत है। এখন বাজে হচ্ছে 4:30। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম যমুনাতে ঢোকার জন্য, কারণ 5টা না বাজলে কোনো এক্সপ্রেসওয়েতে ঢুকতে দেয় না এখানে। বাইকদেরকে, মোটরসাইকেলদের ঢুকতে দেয় না, বাকি অন্যান্য গাড়িগুলো চলে, কিন্তু মোটরসাইকেলকে ঢুকতে দেয়নি। কালকে থেকে অনেকবার চেষ্টা করেছিলাম বিভিন্ন রাস্তা দিয়ে ঢোকার, কিন্তু ঢুকতে পারিনি। তো দেখা যাক, এখনো 5টা বাজেনি, এখন ঢুকতে দেয় কি না। না ঢুকতে দিলে এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর বেরোবো, মানে যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকবো। আর দিনের বেলা একটু হয়ে যাবে, একটু পরে আলো ফুটে যাবে, 5টা 5:30 করে। আচ্ছা, এখান থেকে দিল্লি হচ্ছে 197 কিলোমিটার, মানে মোটামুটি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো লাগবে। भैया दिल्ली तक कितना? हाँ, 205 रुपये। 205 205 हो जाएगा, और कुछ जरूरत नहीं है तो। इसको नंबर दे। नंबर ये WB18AA। आगे 2 बाइक गया, वेस्ट बंगाल का 2 बाइक गया आगे। इधर ऐसा नहीं गया, अब गया होगा तो हमने ध्यान नहीं। ये दिल्ली तक हो जाएगा ना? একটু অনুপম দাদের ফোন করি, ওরা কোথায় আছে আবার জেনে। মানে আমরা এখন মথুরার কাছাকাছি। জায়গাটা এত সুন্দর, কিছু বলার মতো না, সত্যিকারের সুন্দর বলে।
তো আমরা নয়ডা ঢুকে গেছি, মানে গ্রেটার নয়ডাতে ঢুকে গেছি। ATS, বাহ, একদিন এগুলো টিভিতে দেখতাম। আচ্ছা, আমরা নয়ডায় পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাব আর 26 কিলোমিটার দূরে একটা সার্ভিস স্টেশনে। ওখানে গিয়ে অনুপমদার গাড়িটাকে সার্ভিস করানো হবে। ওটার মধ্যে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে। আর বাকি জার্নি কন্টিনিউ হবে ওর গাড়ির প্রবলেম সলভ হওয়ার পরে, কারণ বারবার ফিউজ উড়ে যাচ্ছে, দিনে 8-9 বার করে ফিউজ উঠছে। তো যাই হোক, ওটা পুরোটাই চেক করার প্রয়োজনীয়তা আছে। পুরোটা চেক হওয়ার পরে ফলটা পাওয়া গেলে তারপর যাওয়া হবে। ঠিক আছে, তাহলে এখন রাখছি।